জুলাই আগস্টে রাজধানীতে চলা ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে প্রাণঘাতী গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনের শুরু থেকেই প্রাণঘাতী বুলেটের ব্যবহার হয়েছে বলে সরকারি তথ্যে উঠে এসেছে। ঢাকার কয়েকটি স্থানে 7 জন ম্যাজিস্ট্রেটের নির্দেশে অন্তত 1240টি প্রাণঘাতী গুলির তথ্য মিলেছে সরকারি নথিতেই। ছাত্র জনতার আন্দোলন দমাতে সরকারি বাহিনীর সঙ্গে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অন্তত 95 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এসব ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা ছাত্র জনতার উপর ব্যাপক হারে দমন পীড়ন চালায়। হাতে আসা নথি ঘেটে দেখা যায় রামপুরা, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর এলাকায় অন্তত 7 জন ম্যাজিস্ট্রেটের সরাসরি নির্দেশে ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 1240 রাউন্ড 7.62 ক্যালিবার চায়না রাইফেল দিয়ে গুলি ছোড়েন বিজেপি ও আনসার সদস্যরা। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের বিচার শাখা থেকে ট্রাইব্যুনালে পাঠানো একটি গোপন প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, আন্দোলন চলাকালে বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্য ও অফিসারদের গুলিতে ঢাকার অন্তত 3টি স্পটে বিপুল সংখ্যক শিক্ষার্থীর প্রাণহানি ও অঙ্গহানি ঘটে। অধিকাংশই এইম অন ফায়ার লক্ষ্যবস্তু টার্গেট করে গুলি করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, চায়না রাইফেলের গুলিবিদ্ধ হয়ে এখনও অনেকে হাসপাতালে ভর্তি আছেন। প্রতিবেদনটি ঘেটে আরও দেখা গেছে, 2024 সালের 14 জুলাই শেখ হাসিনা সরকারের নির্দেশে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারের একাধিক অধিদপ্তর পরিদপ্তরের কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারের চাহিদা মতো দ্রুত সময়ে আন্দোলন দমন করতে রামপুরা, যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় দায়িত্ব পালন করেন। 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই এক স্পটে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শতাধিক মানুষ মারা যান। এই স্পটে গুলি চালানোর নির্দেশদাতাদের মধ্যে ছিলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর রেভিনিউ। তার নির্দেশে আনসার ব্যাটালিয়নের একজন সহকারী পরিচালক নিজের নামে ইস্যুকৃত SMG রাইফেল দিয়ে ছাত্রদের লক্ষ্য করে 54 রাউন্ড গুলি ছোড়েন। এছাড়া সেদিন বিজিবির একাধিক সদস্য ছাত্র জনতার উপর শত শত রাউন্ড গুলি ছোড়েন এমন প্রমাণ পাওয়া গেছে। 19 জুলাই সকাল থেকেই রামপুরা আফতাবনগর এলাকায় দায়িত্ব পালন করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নেতৃত্বে বিজিবির শতাধিক সদস্য প্রাণঘাতী অস্ত্র হাতে ঘটনাস্থলে ছিলেন। এই ম্যাজিস্ট্রেটের নির্দেশে একজন ল্যান্স নায়েক 12 রাউন্ড গুলি চালান। এছাড়া একজন সিপাহী 7 রাউন্ড, অন্য এক সিপাহী 5 রাউন্ড, আরেক সিপাহী 1 রাউন্ড, আরেক সিপাহী 3 রাউন্ড, একজন ল্যান্স নায়েক 25 রাউন্ড, একজন হাবিলদার 5 রাউন্ড, একজন নায়েক 29 রাউন্ড, একজন লেফটেন্যান্ট কর্নেল 17 রাউন্ড গুলি ছোড়েন। তখন এই বিজিবি সদস্যের গুলি চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নাজমুল হুদা বলেন, আসলে 7.62 ক্যালিবার চায়না রাইফেল একটি ভয়ঙ্কর প্রাণঘাতী অস্ত্র। এটি ব্যবহার অনেক সুবিধা, লক্ষ্য অর্জন অত্যন্ত কার্যকরী। এই অস্ত্র সচরাচর ব্যবহার হয় না। বেসামরিক মানুষের উপর এই অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না। কোনো দেশই এটা করে না। এর বুলেট একটি আস্ত আঙ্গুলের মতো। 300 মিটারের মধ্যে কাউকে যদি SMG ও চায়না রাইফেল দিয়ে গুলি করা হয়, তার মারা যাওয়ার সম্ভাবনা শতভাগ। VOD বাংলা নিউজ ডেস্ক।